আসসালামু আলাইকুম। বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সারাদিন সকাল থেকেই আমরা দেখেছি যে আকাশে মেঘলা ভাব এবং রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে কিন্তু দেখেছি যে বেলা 12টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। আমি এখন এই মুহূর্তে খোকসা ক্লাব মোড়ে অবস্থান করেছি। ক্লাব মোড়ের যে পরিস্থিতি সেটি দেখাতে সরাসরি চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু ঘোলাটে মেঘ এবং আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু থমথমে কোনো বাতাস নেই বললে চলে, তবে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর বৃষ্টি, কিন্তু অসংখ্য বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কটিতেই কিন্তু আমি আপনাদের একটু দেখাবো যে বেলা 12টার পর থেকে এভাবে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি, যা এখন পর্যন্ত খোকসাতে দেখা যায়নি। সেই বৃষ্টি আমরা আজকে পেয়েছি। আর সেই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু সরাসরি দেখাতে চেষ্টা করেছি। তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুকটি ফলো দিবেন। সকাল থেকে কিন্তু আজকে সূর্য দেখা যায়নি, আকাশে কিছুটা মেঘলা এবং কিছুটা গুঁড়ি বৃষ্টি হয়েছিল। ঠিক 12টার দিকে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে বৃষ্টি, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আমি আপনাদের একটু দেখাই যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যে চিত্র, রাস্তার উপরে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। তো যাই হোক, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে, খোকসাতে কিন্তু বৃষ্টি তেমনটা ছিল না এবং হয়নি। আজকে কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টিটি হচ্ছে, সেটি কিন্তু খোকসাতে এই প্রথম বড় বৃষ্টি হচ্ছে। অনেক সময় ধরে কিন্তু বৃষ্টিটি পড়ছে। বিস্তারিত আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমরা কিন্তু কুমারখালীতে গিয়েছিলাম। ঠিক কুমারখালী থেকে আসার পথে খোকসা ক্লাব মোড় অবস্থান করেছি। ক্লাব মোড় আসতে না আসতেই প্রচুর বৃষ্টি। সেই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন, এত পরিমাণ বৃষ্টি যেটা না দেখলে বুঝতে পারবেন না। তবে বৃষ্টি আমাদের প্রয়োজন। আমাদের বাংলাদেশের মানুষ জানেন তাদের একমাত্র সম্বল পাট। এই পাটকে সোনালী আঁশ বলা হয়, কারণ এই পাট কিন্তু কাটার উপযোগী হয়েছে। কৃষক, প্রান্তিক কৃষক ভাইয়েরা তারা পাট কেটে পানিতে পচাবে সেই ব্যবস্থা কিন্তু ছিল না। কিন্তু যে বৃষ্টিটি নেমেছে সেই বৃষ্টির কারণে কিন্তু এখন নদী নালা যেখানে ডুবা জায়গা রয়েছে সেখানে পানি ভরবে এবং সেখানে কিন্তু প্রান্তিক কৃষকরা তাদের যে সোনালী আঁশ পাট কেটে সেখানে পচাবেন এবং সেই পাট তারা সোনালী আঁশে রূপান্তরিত করবেন। তো আজকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা আমাদের বাংলাদেশের প্রান্তিক কৃষক ভাইদের অনেক উপকার হবে এবং অনেক উপকারে আসবে। দর্শক, খোকসা ক্লাব মোড় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।